তো আজকে শনিবার, আজকে আসছি ভান্ডারে মাছ কেনাকাটা করার জন্য। আর কেনাকাটা করার জন্য মার্কেটে এসে প্রথমেই চোখে পড়লো মাগুর মাছ। এই মাগুর মাছ দেখেন, এই মাগুর মাছ ময়রা সব ব্যাটকায়া রয়েছে। এই ব্যাটকানো মাগুর মাছ বাংলাদেশের মানুষ কোনো সময় কেনে না, এগুলো কিন্তু মালয়েশিয়ানরা খায়। এই মাগুর মাছ মালয়েশিয়ান মানুষ খুব পছন্দ করে। আর এই মাগুর মাছ কিন্তু বাংলাদেশে চাষবাস করাই নিষিদ্ধ, আপনারা হয়তো বা জানেন। সাথে আছে এই যে সাগরের ইডা মাছ আছে, লাল তেলাপিয়া মাছ, মানে এইখানে সব ধরনের মাছগুলো আছে। আর আছে এই যে দেখেন শামুকের ঘিলু আছে, এখানে ঝিনুক আছে, ছোট ছোট সাগরের শামুকগুলো আছে। এগুলো কিন্তু সব মালয়েশিয়ার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খায়। এটা খালি কি এগুলো কিন্তু হালাল সবই। এগুলো আমরা না খাইলেও মালয়েশিয়ার সব মানুষই এগুলো খায়, এগুলা খাওয়া হালাল। সাগরের প্রত্যেকটা প্রাণী নাকি হালাল, আমি সঠিক জানি না। তো আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে সাগরের মাছগুলো দেখতেছেন, আমরা কিন্তু সাগরের মাছ খুব কম পছন্দ করি, কিন্তু মালয়েশিয়ান যারা মানুষ আছে তারা কিন্তু সাগরের মাছই খায়। আমাদের মতো খালে বিলের মাছ তারা পছন্দ করে না। তো মাছ কেনা শেষে আসলাম রসুন কিনতে। রসুনের এই অবস্থা দেখেন, এই রসুনের কেজি 6 টাকা 90 পয়সা। তো অনেক আগের থেকে একটু দাম কমছে। এই রসুন কিন্তু 15 টাকা পর্যন্ত হয়, কিন্তু এখন কি সিজন নাকি আমি তাও জানি না, কিন্তু রসুনের কেজি এখন 6 টাকা হয়েছে। এই রসুনের সাথে আছে আলু। তাই সব জিনিসের দামই একটু কমছে মনে হয় সম্ভবত। এই রসুনের সাথে আছে আলু। এই আলু দেখেন, আলু, পেঁয়াজ এগুলোরও একটু দাম কম। এই পেঁয়াজের কেজি হলো 1 টাকা 59 পয়সা কেজি। পার কেজিতে 1 টাকা 59 পয়সা, মানে বাংলাদেশের মোটামুটি 60 টাকা 50 টাকার মতো পড়ে আর কি। পেঁয়াজের কেজি বাংলাদেশে 50 টাকার মতো। তবে এই জায়গার পেঁয়াজ কিন্তু মালয়েশিয়ায় কিন্তু পেঁয়াজ চাষ হয় না। পেঁয়াজ বেশিরভাগ হলো ইন্ডিয়া, পাকিস্তান, এইসব শ্রীলঙ্কা এইসব দেশ থেকে আমদানি হয়। মালয়েশিয়ার ইনপোর্টের জিনিসই বেশি। আলু ঠিকই, আলু পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এইসব দেশ থেকে আমদানি হয়। আলুর কেজিও 1 টাকা 60 পয়সা। তো আজকে মনে হইতেছে কি বাজারের দাম মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে আছে, মানে সব জিনিসের দাম একটু কমই আছে, বেশি না, ওইরকম একটা বেশি না। তো এই যে ছোট ছোট জালি কুমড়াগুলো দেখতেছেন, এই জালি কুমড়াগুলো খাইতে অনেকটা সুস্বাদু। এগুলো আমি গত সপ্তাহে নিয়ে গেছি 2-3টা। তো এখন আমি ঘুরে ঘুরে দেখতেছি যে আর কি নেওয়া যায়। তো আবার সেই মাছের কাছে আসলাম। এই মাছের কাছে কিন্তু মুরগিও আছে। তারপরে যে গরুর খাসির মাংস হলো 25 টাকা 90 পয়সা কেজি। এটা কিন্তু ইনপোর্ট করা মাংস, কেউ আবার ভাইবেন না এটা ফ্রেশ মাংস। এটা কিন্তু ফ্রেশ মাংস না, এগুলো হলো ইনপোর্ট করা মাংস, ফ্রোজেন মাংস। তারপরে আছে গরুর ফ্যাপসা হলো 5 টাকা 90 পয়সা কিলো। এগুলো সবই ফ্রোজেন, এগুলো একটা ফ্রেশ না। তারপরে আছে গরুর হাড়, এই যে লেখা আছে গরুর হাড় তুলাং সিজক, মানে ফ্রোজেন করা গরুর হাড় 11 টাকা কিলো। তো আজকে দেখা যায় মাংসর দামও কম। তো আমি মাংস নিছি অল্প একটু নিয়ে, তারপরে চলে আসলাম এটা ওজন করার জন্য। এখন ওজন করতে হবে, ওজন করে তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। তো এই শুটকি মাছ দেখতেছেন, শুটকি মাছও কিন্তু মালয়েশিয়ানরা প্রচুর খায়। তারপরে এই যে মাছগুলো দেখতেছেন কত সুন্দর সুন্দর লাইটিং করে রাখছে, অথচ এই মাছগুলো কিন্তু বেশিরভাগই পচা। এই চিংড়ি মাছ আছে এখানে দেখেন, চিংড়ি মাছ পানিতে ভিজিয়ে রাখছে, মনে হইতেছে নাকি পুকুরে রাখছে, পুকুরে জেতা মাছ, কিন্তু এই বরফের পানিতে ভিজিয়ে রাখছে যাতে চিংড়ি মাছগুলো অনেক দিন টাটকা রাখা যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আমি কিন্তু মালয়েশিয়ার জোহর বারুতে আছি। আর আমার জোহর বারু এই মার্কেটটার নাম হলো ইকোনোসিপ। আপনারা ইকোনোসিপ থেকে কে বাজার করেন, আর আপনাদের এখানে ইকোনোসিপের বাজারের দাম কীরকম রাখে? আমাদের এখানে ইকোনোসিপের বাজার করলে কিন্তু অন্য জায়গায় থেকে 100 টাকার বাজার করলে এখানে সেটা 75 থেকে 80 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।